তো বাচ্চা লোক কেমন আছো ভাই? তোমরা সবাই কেমন আছো বলো? ভালো আছো তোমরা? আজকের আমাদের অনেকদিন পর ক্লাস 9 এর নতুন টপিক শুরু হচ্ছে, তাই তো নাকি? আজকের আমাদের নতুন টপিক শুরু হবে শব্দ বা সাউন্ড বা তরঙ্গ। ঠিক আছে, আমাদের প্রথম চ্যাপ্টার শুরু হবে সাউন্ড বা তরঙ্গ বা ওয়েভ বা শব্দ। আমরা শুরু করবো আজকের প্রথম চ্যাপ্টার, প্রথম টপিক। পরীক্ষা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পর তোমাদের প্রথম লেকচার, আজকের প্রথম চ্যাপ্টার শুরু হচ্ছে শব্দ তরঙ্গ। তোমরা রেডি? ঠিক আছে, রেডি তোমরা? তোমার সবাই রেডি তো নাকি? আগুন তোলা হবে, ঠিক আছে? আগুন শুরু হবে, আগুন লেকচার শুরু হবে। আমি তোমাদের বলে দিচ্ছি, এটা বেস্ট লেকচার দেবো আমি তোমাদের জন্য। ফ্রিতে ইউটিউবে বেস্ট লেকচার দেওয়া হবে। ভিডিওগুলো দেখো তোমরা, শুধু তোমরা ইউটিউব চ্যানেলটা ফলো করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো, কমেন্ট করো। আমাদের ফিজিক্সের পার্টের নতুন চ্যাপ্টার পড়ানো হবে সাউন্ড বা শব্দ। সাউন্ড বা শব্দ তোমাদের আমি বেস্ট লেকচার দেবো, প্রমিস। তো ভালো করে দেখো, সব থেকে ইজিয়েস্ট ভাবে তোমাদের আমি পড়াবো। ইউটিউবে যত চ্যানেল আছে এই শব্দ টপিক দেখবে আর আমার লেকচার দেখবে, কোনটা সব থেকে সহজ, কোথায় তুমি বেশি ফিল পাচ্ছ। ঠিক আছে, কোথায় তুমি বেশি ফিল পাচ্ছ আবার কমেন্ট করবে। ঠিক আছে, তোমরা রেডি? দেখো, শব্দ পড়ার আগে আমাদের জানতে হবে তরঙ্গের সম্বন্ধে। আমাদের আগে জানতে হবে তরঙ্গটা কি জিনিস। ঠিক আছে, শব্দ আগে আমাদের পড়ার আগে আমাদের জানতে হবে তরঙ্গ কি জিনিস, কারণ শব্দ এক ধরনের তরঙ্গ। শব্দ এক ধরনের তরঙ্গ বলছে। আচ্ছা, চ্যাপ্টার শুরু করার আগে আমরা একটা রোড ম্যাপ তৈরি করি নাকি? আজকের রোড ম্যাপ তৈরি করি আমরা, যেমন তৈরি করি বিভিন্ন চ্যাপ্টারের রোড ম্যাপ করি। আমরা কি কি পড়বো, এই চ্যাপ্টারের মধ্যে কি কি আছে তার সম্বন্ধে জানবো প্রথমে। ওকে, তোমরা রেডি? তরঙ্গ বলা হচ্ছে, সব লেখানো হবে, সকাল লেখানো হবে। ঠিক আছে, তরঙ্গ কি বলছে, আমরা প্রথমে শুরু করব তরঙ্গ। ঠিক আছে, বা ওয়েভ। এই ওয়েভের দুটো ভাগ বলছে। তরঙ্গের তরঙ্গ দুই প্রকার হয়। ঠিক আছে, বলছে একটা যান্ত্রিক তরঙ্গ আর একটা অযান্ত্রিক তরঙ্গ। একটা হয় যান্ত্রিক তরঙ্গ, সব লিখবে তোমরা সবাই লিখবে যান্ত্রিক তরঙ্গ। স্যার, যান্ত্রিক তরঙ্গ কাকে বলে? রেডি চলছে? রেডি বাচ্চা লোক? বলছে যান্ত্রিক তরঙ্গ আমাদের কাকে বলবো, একটু পরে বলবো আমরা। আগে আমরা রোড ম্যাপটা দিয়ে দিই নাকি? যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ বলা হয়। মেকানিক্যাল ওয়েভ। আর একটা ভাগ আছে তরঙ্গে আর একটা ভাগ রয়েছে। লেখো লেখো লেখো, হাত চালাও। অযান্ত্রিক তরঙ্গ বা নন মেকানিক্যাল ওয়েভ। ঠিক আছে, নন মেকানিক্যাল ওয়েভ। তরঙ্গ দুটো টাইপের হয়। তরঙ্গ কাকে বলে, তরঙ্গ কি জিনিস, সব ফিল দিয়ে বোঝানো হবে একটু পরে তোমাদের। রেডি? এটা রোড ম্যাপ তোমাদের জন্য দিচ্ছি আমি, চ্যাপ্টারের রোড ম্যাপ। আমরা কি পড়বো তার একটা আন্দাজ এখন থেকে দিয়ে দিচ্ছি তোমাদের, পূর্বাভাস। বলছে যান্ত্রিক তরঙ্গকে ভাগ করা হয় দুভাগে। এবার বুঝতে পেরেছো? যান্ত্রিক তরঙ্গের ভাগ হচ্ছে দুটো। যান্ত্রিক তরঙ্গের দুটো ভাগ হয়। যান্ত্রিক তরঙ্গের দুটো ভাগ হয়। ঠিক আছে, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিটিউডাল ওয়েভ। অনুদৈর্ঘ্য তরঙ্গ
বা লঙ্গিটিউডনাল ওয়েভ, আরেকটা হয় তির্যক তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ, তির্যক তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ, ঠিক আছে। ট্রান্সভার্স বলছে আমাদের 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 আমরা পড়বো কোনটা পড়বো, পার্টিকুলারলি অনুদৈর্ঘ্য তরঙ্গটা পড়বো, কারণ অনুদৈর্ঘ্য তরঙ্গের একটা উদাহরণ হলো শব্দ তরঙ্গ, রাইট। অনুদৈর্ঘ্য তরঙ্গের যে মেকানিক্স হবে সেটাও শব্দ তরঙ্গের মতোই, ক্লিয়ার? হুম হুম যাও যাও। এর মধ্যে পড়ছে কি শব্দ তরঙ্গ, এইটাই হচ্ছে কি শব্দ তরঙ্গ এর মধ্যে পড়ছে। আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গের একটা ভাগ, একটা উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ, সেইটা আমরা পড়বো এখানটায়, ক্লিয়ার? শব্দ তরঙ্গের মধ্যে কি কি পড়বো, শব্দ তরঙ্গের মধ্যে আমরা কি কি পড়বো এবার, এটা ফাইনাল হবে। শব্দ তরঙ্গের মধ্যে পড়বো প্রথমে কিছু ডেফিনেশন আছে, পড়বো আমরা তরঙ্গ কাকে বলে, তরঙ্গ কি জিনিস, তরঙ্গের যে টাইপস গুলো, যান্ত্রিক তরঙ্গ কি, অযান্ত্রিক তরঙ্গ কি, প্রথমে পড়বো এগুলো আমরা। অনুদৈর্ঘ্য তরঙ্গ কি, তির্যক তরঙ্গ কি, তা সবকিছু ফিল দিয়ে, উইথ ফিল, ঠিক আছে, অবশ্যই উইথ ফিল চাই আমরা ওইসব, ঠিক আছে। মনে করো সাম ডেফিনেশন বলতে পারো, কি সাম ডেফিনেশন বা 2 নম্বরে আমরা পড়বো কি বলতো, তরঙ্গের বিভিন্ন রাশি, তরঙ্গ সম্পর্কিত বিভিন্ন রাশি তার সম্বন্ধে পড়বো, তরঙ্গ সম্পর্কিত বিভিন্ন রাশি আছে তার সম্বন্ধে পড়বো, যেমন তোমার বিস্তার আছে, কম্পাঙ্ক আছে, পর্যায়কাল আছে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি আছে, এগুলো আমরা পড়বো। আমরা যে কথা বলছি এখানটায়, এই কথাটা তোমাদের কাছে যাচ্ছে তো, হ্যাঁ যাচ্ছে তো, এটা যাচ্ছে কিভাবে, তরঙ্গের আকারে যাচ্ছে, সেটা কিভাবে বিস্তার লাভ করে তার একটা পরীক্ষা করবো আমরা, ঠিক আছে, রেডি? শব্দ তরঙ্গের বিস্তার পরীক্ষা, তার একটা এক্সপেরিমেন্ট দেখাবো আমরা, তোমরা একটা এক্সপেরিমেন্ট, শলাকার পরীক্ষা, ঠিক আছে, শলাকার পরীক্ষা। তারপর আর একটা পরীক্ষা আছে তোমাদের, বেল-জার এক্সপেরিমেন্ট। কি এক্সপেরিমেন্ট? বেল-জার পরীক্ষা। বেল-জার পরীক্ষার সাহায্যে আমরা কি করি বাচ্চারা, মেরে প্যারে বাচ্চা, এই বেল-জার পরীক্ষার সাহায্যে কি করবো আমরা, কি প্রমাণ করব, শব্দ যে বায়ু শূন্য স্থানে বিস্তার লাভ করতে পারে না তার একটা পরীক্ষা। শব্দ যে বায়ু শূন্য স্থানে, লিসেন টু মি, বি কেয়ারফুলি, আমরা আগুন তুলবো, ইউটিউবে ঝড় তুলবো, ঠিক আছে, মনে রাখো তোমরা, আমরা ইউটিউবে ঝড় তুলবো। আমাদের আমাদের জীবনের চারিদিকে, আমাদের চারপাশে কত কিছু চলছে, কি কত কিছু চলছে, তো আমাদের ফোকাস একটাই, আমাদের গোল একটাই, আমাদের ড্রিম একটাই, ঠিক আছে। আমরা এখানে এসেছি কিছু ধামাকা করার জন্য, কি কিছু ধামাকা করার জন্য, আগুন তোলার জন্য, ঠিক আছে। আমাদের একটা লক্ষ্য, অসফল ভাবে কখনো মরবো না, ঠিক আছে, ঠিক আছে, অসফলতা নিয়ে আমরা কখনো মরবো না, এটা আমাদের লক্ষ্য। বেল-জার পরীক্ষা। তারপর শব্দ তরঙ্গের কিছু ধর্ম আছে, তোমাদের শব্দ তরঙ্গের কিছু প্রপার্টিজ, ধর্ম আছে, কি ধর্ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্বর, সুর, এগুলো ভালো পড়বো, উপসুর, সমমেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আমরা পড়বো। আর একটা আছে তোমাদের একটু অ্যাডভান্স লেভেলে, সনিক বুম, সব হবে, সব ফিল দেওয়া হবে, সনিক বুম কি সব ফিল দেওয়া হবে, অ্যাডভান্স, যেগুলো যা পড়াবো তোমাদের সব অ্যাডভান্স। তার পড়বো আমরা বিভিন্ন মাধ্যমে, শব্দের বেগের বিভিন্ন মাধ্যমে, শব্দের বেগের তুলনা, শব্দের বেগের তুলনা বলতে পারো। শব্দ তরঙ্গের বেগ যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে, তার ফ্যাক্টর যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে। বিভিন্ন ফ্যাক্টর সম্বন্ধে পড়বো, শব্দ তরঙ্গের বেগ, মেঘ আছে, এগুলো পড়াবো হবে, আস্তে আস্তে করে বুঝতে পারবো যখন, মেঘ, এগুলো। তারপর পড়বো আমরা শব্দের প্রতিফলন পড়বো, প্রতিধ্বনি পড়বো, অনুরণন পড়বো, ঠিক আছে, শব্দের প্রতিফলন, প্রতিধ্বনি, অনুরণন,
এবং তাদের অ্যাপ্লিকেশন প্রয়োগ, এবং তাদের অ্যাপ্লিকেশন প্রয়োগ, বাস্তবিক প্রয়োগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রয়োগটা এখান থেকে প্রশ্ন আসবে, প্রয়োগ থেকে এখান থেকে বলে দিচ্ছি তোমাদের, এখান থেকে প্রশ্ন পড়বে। উড়োজাহাজের উচ্চতা নির্ণয়, সমুদ্রের তলায় জাহাজের কত গভীরতায় আছে নির্ণয়, এখান থেকে আসবে, সব পড়বো আমরা। তারপর আছে কিছু, আরো কিছু আছে। রেডি তোমরা? রেডি ফর নিউ জার্নি গাইস, মেরে প্যারে বাচ্চো, তোমরা রেডি? নতুন জার্নির জন্য তোমরা রেডি? চলো আমরা নতুন জার্নি করবো। নতুন জার্নি শুরু করছি এখন থেকে আমরা ওদের সঙ্গে। থ্রিলিং জার্নি, একটা থ্রিলিং এক্সাইটিং জার্নির জন্য রেডি থাকো তোমরা। শ্রবণেতর আর শ্রুতিগোচর শব্দ আরো আছে, কি মনে যখন করাবো হয়ে যাবে। আর কিছু আছে তোমাদের, হয়তো আছে, পড়াতে পড়তে চলে আসবে। রোড ম্যাপ রেডি আমাদের, আমাদের রোড ম্যাপ রেডি, চ্যাপ্টারের রোড ম্যাপ রেডি। জার্নি বিগিনস। জার্নি বিগিনস। হেডিং দাও মেরে প্যারে বাচ্চা লোক, রেডি? নতুন জার্নি শুরু আমাদের। তরঙ্গ, ওয়েভ, তরঙ্গ বা ওয়েভ কি জিনিস? তরঙ্গ কি কোনো আইডিয়া আছে তোমাদের? তরঙ্গ বলছে, তরঙ্গ হলো এক ধরনের আন্দোলন বা আলোড়ন। কি বলা আছে? আলোড়ন, আলোড়ন বা আন্দোলন। তরঙ্গ হলো এক ধরনের আন্দোলন বা আলোড়ন, যাই হোক আন্দোলন। তরঙ্গ হলো এক ধরনের আন্দোলন বলতে পারো, কি বলতে পারো? আন্দোলন, ঠিক আছে? যেটা কি করে, জড় মাধ্যমের কণাগুলো দ্বারা সৃষ্টি হয়, জড় মাধ্যমের কণাগুলো দ্বারা সৃষ্টি হয়, এবং ওই জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে। মানে কি স্যার, কিছু বুঝতে পারছি না, বুঝতে পারছো না তো? আচ্ছা আমি তো আছি নাকি, ছবি যখন আগে বুঝতে পারবে। কি বলছে, তরঙ্গ হলো এক ধরনের আন্দোলন বা আলোড়ন, যা কোনো জড় মাধ্যমের বা কোনো স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলো দ্বারা উৎপন্ন হয়, এবং ওই মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, কিন্তু কণাগুলোর কোনো স্থানচ্যুত হয় না, কণাগুলোর কোনো স্থানচ্যুত হয় না। আচ্ছা আগে লেখো, সংজ্ঞাটা লেখো তোমরা, তারপর আমি বলছি। যে আন্দোলন বা আলোড়ন কোন জড় মাধ্যমের কণাগুলো দ্বারা সৃষ্টি হয়, ঠিক আছে, এবং ওই মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, কিন্তু কণাগুলোর কোনরূপ স্থানচ্যুত হয় না, তাকে বলা হচ্ছে তরঙ্গ। চলো ফিল নেওয়া যাক এবারে। ফিল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে, ফিল ইজ ভেরি ভেরি। তোমরা কখনো দেখেছো, দেখেছো দড়ি দেখেছো? এরকম করে দিই কি হয়, এরকম করি কি হয়, একটা ঢেউ, ঢেউয়ের মতো সামনের দিকে চলে যায়, মানে কণাগুলো কি যাচ্ছে সামনের দিকে। আমরা কি দেখি, একটা দড়ি নেবে বা বড় বড় জিমে যখন যাবে তোমরা দেখো, দু হাত দিয়ে কি করে, এরকম করো তো, হ্যাঁ এরকম করো তো, দেখা যায় একটা ঢেউ, একটা ঢেউ, একটা ঢেউ, একটা ঢেউয়ের মতো কিছু একটা সামনের দিকে যাচ্ছে। ওটা আসলে কি যাচ্ছে? শক্তি বলছে, শক্তি সঞ্চারিত করছে। এই আন্দোলনটা আমরা কি সৃষ্টি করলাম? যে আন্দোলন বা আলোড়ন, যে আন্দোলন বা আলোড়ন জড় মাধ্যমে কণাগুলি দ্বারা সৃষ্টি হয়, এই করছি। এটা কি একটা জড় মাধ্যম? দুটো তার বা দড়ি কি জড় মাধ্যম? এখানে কি জড় মাধ্যমের কণাগুলো কি হচ্ছে, এই এটা আন্দোলনটাকে সৃষ্টি করছে, এই আন্দোলনটা সৃষ্টি করছে। ছবি কি বোঝাচ্ছি ধরো, বা আটা ভাবতে পারো, তোমরা কোনো পুকুরে বা নদীতে একটা ঢিল ফেলে দেবে, শান্ত পুকুরে ঢিল ফেলে দেবে, কি হবে দেখা যাবে, যেখান থেকে ঢিলটা পড়ছে সেখান থেকে এক ধরনের ঢেউ চারিদিকে ছড়িয়ে পড়ছে। যে তুমি একটা পুকুরে বা
নদীতে জল ঠান্ডা শান্ত নদীতে আর কি ঢেউ ঢিল ছুড়ে দিলে দেখা যাবে কি এক ধরনের ঢেউ বা তরঙ্গ কি হচ্ছে চারিদিকে কি হচ্ছে ছড়িয়ে পড়ছে, চারিদিকে ছড়িয়ে পড়ছে। ওখানে আসলে কি হয় যখন ওটা হচ্ছে আসবে যখন বুঝতে পারবে, তখন দেখো বুঝতে পারবে একটু পরে। আসলে একটা ফিল না একটু ছবি এঁকে দেখাচ্ছি। দেখো এই মনে করো একটা তার, একটা দড়ি, একটা তার বা দড়ি, ঠিক আছে, একটা তার বা দড়ি ধরে নিলাম আমি। এখানটায় কিছু কণা, এখানে কিছু কণা আছে, এ কণা, এটা এ কণা, বি কণা, সি কণা, ডি কণা ভাবলাম। এই ডি কণা এখন তারটা কি আছে নর্মাল স্বাভাবিক আছে, কি আছে স্বাভাবিক আছে। এবং কণাগুলি এখানে স্বাভাবিক আছে মানে কি বুঝতে হবে, কণাগুলোকে বলা হয় স্বাভাবিক আছে মানে এই মানে ধরে নিলাম আমি 4টে কণা আছে এখানটায়। এই 4টে কণা আমি কি করলাম, 4টে কণাকে কি করলাম আমি মার্কিং করলাম। 4টে কণাকে এই একটা দড়ির একটা মাধ্যম, এটা কি জড় মাধ্যম, এটা জড় মাধ্যম। তো এই জড় মাধ্যমের 4টি কণাকে কি করলাম আমি মার্কিং করলাম। এই অবস্থায় যখন কণাটা কোনো নেই, শান্ত আছে দড়িটা, স্থির আছে দড়িটা কি আছে স্থির, তখন কণাগুলি বলা হয় কণাগুলি সাম্যাবস্থায় আছে। কিসে আছে বাবু, সাম্যাবস্থায় বা প্রকৃত অবস্থায় আছে, সাম্যাবস্থায় বা প্রকৃত অবস্থায় আছে, ঠিক আছে। এবার আমি কি করলাম আস্তে করে টুইং, কি করে দিলাম টুইং, হ্যাঁ টুইং, টুইং করে দিলাম। কি করে দিলাম এটা আমি টুইং করে দিলাম। দেখা যাবে কি বলতো, আমি আস্তে করে টুইং করে দিলাম। তো দেখা যাবে মনে করো এই যে এ কোণাটা ভাবলাম, আমি এই কোণাটা ভাবছি, হ্যাঁ এ কোণাটা কি হলো, এই কোণার কাছে দড়িটা উপর দিকে উঠে গেল, উঠবে তো নাকি, টুইং করছে মানে কি আস্তে করে টুইং করছে, আস্তে করে টুইক টুইক। তোমার কি হবে এটা একটা বড় করে আঁকিয়া বড় করে করলাম, মনে ভালো বুঝতে পারবে উৎপন্ন হবে। শুরুতে একটা কি এই যে কোণাটা, দেখুন কি এই যে এখানে যে কোণাটা ছিল এই কোণাটা উপরে উঠে গেছে, ঠিক আছে। প্রথম স্টেপ দেখাচ্ছি, উপরে উঠে গেছে, আগে দিলাম। তারপরে কিছুক্ষণ পর দেখবো সঙ্গে সঙ্গে হচ্ছে না, আমি পরপর ফিল দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ। তারপর দেখা যাবে এই কোণাটা আবার তার জায়গায় চলে এসছে, কিছুক্ষণ পর জায়গাটা, কিন্তু তারপরের কোণাটা যেটা ছিল, হ্যাঁ তখন তারপরে যে কোণাটা ছিল, তারপরে কোন কোণাটা ছিল, বি কোণাটা ছিল, সে দেখা যাচ্ছে কি সে তখন উপরে উঠেছে, হ্যাঁ বুঝতে পারছো কি বলছি, ফিল হচ্ছে কিন্তু ফিল লাগো ফিল ফিল চাই, ঠিক আছে। তারপর দেখো কিছুক্ষণ পর আবার সঙ্গে সঙ্গে এটা ফাস্ট হচ্ছে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে, আমার দেরি করে হয় নাকি, আমি জাস্ট বোঝাচ্ছি এটা। তারপর দেখো তখন এটা এ কোণা এখানে আবার চলে এসেছে, আবার বি, তখন এটা এ কোণা আর বি কোণাটা কি হয়েছে তার আবার আগে চলে এসেছে, আগের অবস্থা আবার চলে এসেছে। কিন্তু তারপর সি কোণাটা যে ছিল সে আবার কি করছে, প্রকৃত অবস্থান থেকে কি হচ্ছে বলছে কণাগুলো ওই মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত হচ্ছে। দেখো কি যাচ্ছে, এটা শক্তি সঞ্চারিত করছে, অথচ কণাগুলির কোনো স্থানচ্যুত হয় না। কণাগুলির স্থানচ্যুত আছে, আচ্ছা এই যে এটাকে বলছে কম্পন। আচ্ছা আসছে বলছি, আমি লিখে দিচ্ছি তোমাদের। আবার সঙ্গে সঙ্গে কি হবে, কিছু সময় পর আবার সঙ্গে কি হবে, এ বি সি, এখানে আছে সি আছে, সি কোণা, এখানে সি ছিল, ডি ডি, তখন এই কোণাটা আবার ডি কোণাটা উপর দিকে উঠবে। বুঝতে পারছো ফিলটা বোঝা যাচ্ছে, তোমাদের। এই সংজ্ঞা এবার সংজ্ঞা বেলাও তোমরা, এবার সংজ্ঞার সঙ্গে এটা কল্পনা করো, ফিল করো যে মানে যে আন্দোলন বা জড় মাধ্যমে কণাগুলো দ্বারা সৃষ্টি হয়, আন্দোলন, এটা একটা আন্দোলন। এই কণাটা সৃষ্টি করছে, এই কণাটা কি করছে তার প্রকৃত অবস্থান থেকে কি করছে, প্রকৃত অবস্থান থেকে কি হয়েছে সরণ হয়েছে। এটা কণাটা স্থানচ্যুত হয়নি, কণাটা কি হয়েছে কণাটার সরণ হয়েছে বা কম্পাউন্ড হয়েছে। কণাটার কি হয়েছে, এটা স্থানচ্যুত হয়নি, এই কণাটা এখানে চলে আসেনি বা এই কণাটা এখানে চলে আসেনি, কণাটা কি হয়েছে সরণ হচ্ছে কণাটা, বা সে প্রকৃত অবস্থান থেকে কম্পিত হচ্ছে কণাটা। এটা তার প্রকৃত অবস্থান কি ছিল, এইটা কণাগুলোর প্রকৃত অবস্থান কি ছিল, এইটা। প্রথম ক্ষেত্রে দেখালাম এই কণাটা কি হচ্ছে তার প্রকৃত অবস্থান থেকে কম্পন হয়েছে, কিছুক্ষণ পর বি কণাটা আবার এখানে চলে এসেছে, তারপরে সি কণাটা, তারপর আস্তে আস্তে ঢেউটা তো আস্তে আস্তে যায় সামনের দিকে, না ঢেউটা যায় সামনের দিকে আস্তে আস্তে যায়। তো বুঝতে পারছো তোমরা, বলছে কিন্তু
কণাগুলির কোনরূপ স্থানচ্যুত হয় না, কণাগুলির কোনরূপ স্থানচ্যুত হয় না, স্থানচ্যুত হচ্ছে না তো। এ কণা তার এই কোণার জায়গায় আছে, বি কণা বি কোণার জায়গায় আছে, সি কণা সি কোণার জায়গায় আছে। এটাও ভাবতে পারো তোমরা, যখনও কোনো পুকুরে তোমরা যখন ঢিল ছুড়বে, মনে করো একটা কাগজ রেখে দেবে নদীতে, জলের উপরে একটা কাগজ বা কোচাটা রেখে দেবে, কিছু একটা রেখে দেবে, ভালো করে দেখবে, ইউটিউবে দেখতে পারো তোমরা এগুলো, ইউটিউবে দেখতে পারো। ঢিল ছুড়লাম নদীতে, ঢিল ছুড়লাম, ছোড়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে ঢেউ উঠছে, তো ঢেউ উঠছে, ঢেউ উঠলে যদি কোনো কাগজ থাকে ঢেউয়ের, একবার কি হচ্ছে, এরকম হচ্ছে, এরকম সামনে দিয়ে যাচ্ছে, তো কাগজটা দেখা যায় জাস্ট একবার নিচে নামছে, একবার উপরে উঠছে, একবার নিচে নামছে, উপরে উঠছে, কাগজটা বেরিয়ে যায় না, কাগজটা সরে যায় না। ঢেউটা কি হয়, ঢেউটা বেরিয়ে, ঢেউটা একবার কি হচ্ছে, মানে কি কি বলছি, কোনাটা কি হচ্ছে, জলের কোনাগুলো তখন কি হচ্ছে, একবার নিচে নামছে, একবার উপরে উঠছে, একবার নিচে নামছে, একবার উপরে উঠছে। তখন যদি কোনো ওই কোনো জায়গায় যদি কাগজ থাকে, কোনো বা কাঠ থাকে, সেটা দেখা যাবে কাঠটা একবার নিচে নামছে, একবার উপরে উঠছে, একবার নিচে নামছে, উপরে উঠছে, কিন্তু ঢেউটা সামনের দিকে যাচ্ছে, শক্তিটা ছড়িয়ে পড়ছে। সেই ঢেউয়ের উপরে যদি কোনো কাগজ থাকে, দেখবো আমি কি কাগজটা বা কোনো কাঠটা কি হচ্ছে, নিচে নামছে একবার, উপরে উঠছে একবার। কাগজ বা মানে কি, কাগজের স্মরণ নেই বা কাঠের স্মরণ নেই কেন, জলের অণুগুলোর তো স্মরণ নেই, জলের অণুগুলো সরছে না তো, ঢেউটা যাচ্ছে, শক্তি যখন এখানটা এরকম, হ্যাঁ হ্যাঁ, জলের অণুগুলো তো যাচ্ছে না, এখানে দেখো না, এখানের মতো, এইটার মতো। এই জন্য যে জায়গায় কাঠটা ছিল, সেই জায়গায় কাঠটা একবার হয়তো দেখলে ভালো করে দেখা যাবে, নিচে নামছে একবার, উপরে উঠছে একবার, নিচে নামছে একবার। ইউটিউবে এগুলো ফিল করতে পারো, দেখে ইউটিউবে সার্চ করতে পারো, মেক্সিকান ওয়েভ বলে তোমরা সার্চ করতে পারো ইউটিউবে, মেক্সিকান ওয়েভ। কি করছে তারা, কিছু না, একটা গ্যালারি, বড় একটা গ্যালারি আছে, ঠিক আছে, সবাই কি করছে, পরপর একবার উঠে বসে যাচ্ছে, পুরো মাঠটা সবাই একজন উঠছে, একজন বসছে, তারপর একজন উঠছে, এরকম করে দেখবে একটা ঢেউয়ের মতো তৈরি হয়েছে, বিশাল মারাত্মক লাগবে দেখতে, মারাত্মক লাগবে দেখতে। ক্রিকেট খেলার সময় দেখা যায়, ফুটবল খেলার সময় দেখা যায়, এটা হচ্ছে মেক্সিকান ওয়েভ বলা হয়, মেক্সিকান ওয়েভ। তারা কিন্তু সরে যাচ্ছে না, নিচে নিচে বেরিয়ে যাচ্ছে না, কি হচ্ছে, একবার তারা উঠছে আর বসছে, উঠছে আর বসছে, হ্যাঁ, মনে হচ্ছে ঢেউ চলছে, পুরো মাঠটা, পুরো গ্যালারি জুড়ে যেন ঢেউ হচ্ছে, ঠিক আছে, বলে বুঝতে পারছো, বা ইউটিউবে দেখতে পারো, দেখবে দেখবে জলের মধ্যে তরঙ্গ দেখো, ঠিক আছে, ওয়েভ ইন ওয়াটার, ঠিক আছে, ওখানে ভালো করে দেখাবে, যে একটা কোণা দেখাবে, একটা পার্টিকুলার একটা কোণা দেখাবে, সে কোণাটা দেখা যাবে, ঢেউটা সামনের দিকে যাচ্ছে, কিন্তু কোণাটা একবার নিচের দিকে উঠছে, ওর দিকে উঠছে, নিচের দিকে নামছে, উঠছে, এরকম একটা হচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা জানলাম কি, নতুন জিনিস কি শিখলাম, কি কণাগুলো স্থানচ্যুত হয় না, কি জানলাম, লিখে ফেলতে পারো, কণাগুলির কোনরূপ স্থানচ্যুত হয় না। ইউটিউবে আগুন তুলবো, বলে দিচ্ছি আমরা, সবে আমাদের জার্নি সবে শুরু হয়েছে, 10, তারপর 10 থেকে তো আসল গেম শুরু হবে, তোমরা রেডি থাকো। ইউটিউবে হিস্ট্রি ক্রিয়েট করবো আমরা, পুরো ফ্রিতে, পুরো 10 করাবো, শুধু একটা চ্যাপ্টার বাদে। ইউটিউবের প্রতিটা চ্যাপ্টার ইন ডিটেলস পড়ানো হবে, প্রতিটা চ্যাপ্টার ইন ডিটেলস পড়ানো হবে ইউটিউবে। ইউটিউব দেখেও তুমি 90% নাম্বার পাবে মাধ্যমিকে, বলে দিচ্ছি আমি তোমাদের। কণাগুলির কোনরূপ স্থানচ্যুত হয় না। তারপর বলা আছে আর কি, কণাগুলি শুধুমাত্র, মনে রাখবে, কণাগুলো শুধুমাত্র তার প্রকৃত অবস্থান থেকে কম্পিত হয়। কি বলছি, কণাগুলি শুধুমাত্র তার প্রকৃত অবস্থান বা সাম্যাবস্থান থেকে কি হয়, কম্পিত হয়। বোঝা যাচ্ছে, ফিল আসছে তো, কণাগুলো কি হচ্ছে, তার সাম্যাবস্থা, এটা তো কি হচ্ছে, তার এই সাম্যাবস্থা থেকে উপর দিকে উঠেছে, মানে কম্পন হচ্ছে, এটা কোনটা কি হচ্ছে, কম্পন হচ্ছে, এরকম হচ্ছে, কোনটা এরকম হচ্ছে, ঠিক আছে, কোনটা কি হচ্ছে, জাস্ট নিচে এখানে ছিল, উপরে উঠেছে, আবার নিচে নেমে এসেছে, কি হচ্ছে, কম্পন হচ্ছে, বা কণার স্মরণ হচ্ছে, কণার স্মরণ হচ্ছে। কণাগুলি শুধুমাত্র তার প্রকৃত অবস্থান থেকে কম্পিত হয়। मेरे प्यारे बच्चों, হ্যাঁ হ্যাঁ, কি না শিখবো, এগুলো এসে যায় অটোমেটিক, আরো কত কিছু আসবে ধীরে ধীরে। মেরে প্যারে বাচ্চো, বুঝতে পারছো, পাক্কা পাক্কা ফিল আসছে, ফিল আসলে লাইক ঠোকো, কমেন্ট করো, হ্যাঁ, হয়েছে, বুঝে দিচ্ছ আমি, লিখে পারো, এই পয়েন্টগুলো লিখো, ছবি আঁকে দিন, ছবি আঁক রে পাগল।
টাইপস অফ ওয়েভ বা তরঙ্গের প্রকারভেদ। বলে দিয়েছি ক ভাগে ভাগ করা যায়, আমার বলেছি তো তরঙ্গকে ক ভাগে ভাগ করি আমরা, তরঙ্গে কত ভাগে ভাগ করি? যান্ত্রিক তরঙ্গ বেড়ে প্যারে বাচ্চ, আর একটা অযান্ত্রিক তরঙ্গ। তরঙ্গ দুই প্রকার, এক নম্বর যান্ত্রিক তরঙ্গ, দু নম্বর অযান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গটা কি? যান্ত্রিক তরঙ্গটা কি বলতো? যান্ত্রিক মেকানিক্যাল ওয়েভ। যান্ত্রিক তরঙ্গ মানে হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। বলছে যে সমস্ত তরঙ্গ বিস্তার লাভের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। কি বলছি আমি? যে সমস্ত তরঙ্গের বিস্তার লাভের জন্য কি হয়? মাধ্যমের প্রয়োজন হয়। মাধ্যম মানে কি কি আছে আমাদের? মাধ্যম, মাধ্যম মানে কি? বায়ু মাধ্যম, বায়ু, তরল, গ্যাস, সরি গ্যাসীয়, তরল, কঠিন, তিনটে মাধ্যমের প্রয়োজন। যে সমস্ত মাধ্যম, যে সমস্ত তরঙ্গ মাধ্যমের বিস্তার লাভের জন্য, যে সমস্ত তরঙ্গ বিস্তার লাভের জন্য মাধ্যমের প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। দেখো এই যান্ত্রিক তরঙ্গগুলো কি হয়? কঠিন, তরল, গ্যাসীয় মাধ্যমের স্থিতিস্থাপকতা ধর্মকে কাজে লাগিয়ে বিস্তার লাভ করে। কি বলছে? যান্ত্রিক তরঙ্গগুলি কঠিন, তরল এবং গ্যাসীয় মাধ্যমের স্থিতিস্থাপকতা ধর্মকে কাজে লাগিয়ে বিস্তার লাভ করে। এই জন্য এদেরকে স্থিতিস্থাপক তরঙ্গ বলা হয়। কি বলা হয়? স্থিতিস্থাপক। কি বলছি আমি? দেখো প্রতিটা মাধ্যম একটা এলাস্টিক হয়, এলাস্টিক মানে স্থিতিস্থাপক হয়, ঠিক আছে? প্রতিটা মাধ্যম হয় স্থিতিস্থাপক। বলতে এই স্থিতিস্থাপকতা ধর্মকে কাজে লাগিয়ে যান্ত্রিক তরঙ্গগুলো কি করে? বিস্তার লাভ করে। বিস্তার লাভ করে মানে এক স্থান থেকে অন্য স্থানে যায়, ঠিক আছে? যখন শব্দ তরঙ্গ দেখাবো, ফিল দেবো শব্দ তরঙ্গে, যখন তোমাদের শব্দ তরঙ্গের, একটু আস্তে করা যায়, যখন তোমাদের শব্দ তরঙ্গের তাহলে এনার্জিটা বেশি থাকবে নাকি? যখন তোমাদের শব্দ তরঙ্গ ফিল দেবো তখন দেখবে স্থিতিস্থাপক ধর্মকে কাজে লাগিয়ে শব্দ আমার, আমি বলছি শব্দ তোমার কাছে যাচ্ছে, ফার্স্ট হয়। এটা দেখো, এগুলো হচ্ছে সব যান্ত্রিক তরঙ্গ। রেডি প্যারে বাচ্চা লোক? রেডি? বলছে যান্ত্রিক তরঙ্গ কি? বলছে যান্ত্রিক তরঙ্গ কি? যান্ত্রিক তরঙ্গ হলো সেই সমস্ত তরঙ্গ যাদের বিস্তার লাভের জন্য কি লাগে? মাধ্যমের প্রয়োজন। মাধ্যম মানে কি? কঠিন মাধ্যম, তরল মাধ্যম আর গ্যাসীয় মাধ্যম। বলছে এই যান্ত্রিক তরঙ্গগুলো আসলে কি করে? কঠিন, তরল, গ্যাসীয় এই মাধ্যমগুলি স্থিতিস্থাপকতা ধর্মকে কাজে লাগিয়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হয় বা বিস্তার লাভ করে। এই জন্য এই যান্ত্রিক তরঙ্গকে আমরা স্থিতিস্থাপক তরঙ্গও বলি। যান্ত্রিক তরঙ্গের কিছু উদাহরণ হলো শব্দ তরঙ্গ, জলের উপরে তলে উৎপন্ন তরঙ্গ, আর একটা দড়িতে উৎপন্ন তরঙ্গ, ঠিক আছে? লেখো অযান্ত্রিক তরঙ্গের ভাগ পরে আসছে। এর আবার দুটো ভাগ আছে, ভাগগুলো লিখে রাখো, নাহলে ভাগগুলো তোমরা লিখে রাখো, পরে লিখাচ্ছি এগুলো। যে যান্ত্রিক তরঙ্গের দুই ভাগ, যান্ত্রিক তরঙ্গ দুই প্রকার, যান্ত্রিক তরঙ্গ দুই প্রকার, যান্ত্রিক তরঙ্গ দুই প্রকার। এক নম্বর অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ লিখতে হবে না, পরে লেখাবো আবার। তির্যক তরঙ্গ, তারপর তির্যক তরঙ্গ, এখন লিখতে পারি। যা মুছে দিচ্ছি, আমি মুছে দিচ্ছি বাবু। দেখা গেছে সবার? যান্ত্রিক তরঙ্গকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা তির্যক তরঙ্গ। এর ভাগটা যখন সংজ্ঞা লেখাবো, অ্যাকচুয়ালি এটা পড়াবো তো আমরা। আমাদের টার্গেট তো কোনটা? কোন তরঙ্গটা? অনুদৈর্ঘ্য সব তরঙ্গ, যেটা বুঝে দিচ্ছি আমি। 2 নম্বর তরঙ্গ পড়বো আমরা, অযান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ কাকে বলছি? যে সমস্ত তরঙ্গ বিস্তার লাভের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। আর অযান্ত্রিক তরঙ্গ কি হবে? মাধ্যমের প্রয়োজন হয় না, মানে এরা বায়ু শূন্য স্থানেও বিস্তার লাভ করতে পারে। মানে আলোক তরঙ্গ, বিকীর্ণ তাপ, ঠিক আছে, রেডিও তরঙ্গ, বা এরা অ্যাকচুয়ালি তড়িৎ চুম্বক। হ্যাঁ, আলো, আলো বাবা, আলো তো মেন রে। হ্যাঁ, বায়ু
বায়ু শূন্য স্থানে আলো তরঙ্গ হতে পারে, চলতে পারে। দেখো অযান্ত্রিক তরঙ্গ, 2 নম্বর তরঙ্গ অযান্ত্রিক তরঙ্গ। অযান্ত্রিক তরঙ্গ কাকে বলবো আমরা? মেরে প্যারে বাচ্চা, যা বললাম আমি, ঠিক আছে? মানে অযান্ত্রিক তরঙ্গ বা নন মেকানিক্যাল ওয়েভ, অযান্ত্রিক তরঙ্গ। দেখো তোমরা, অযান্ত্রিক তরঙ্গ বায়ু শূন্য স্থানেও বিস্তার লাভ করতে পারে। অযান্ত্রিক তরঙ্গ বায়ু শূন্য স্থানেও বিস্তার লাভ করতে পারে, ঠিক আছে? এটা হ্যাঁ অবশ্যই, কার লেখা আছে এটা? যে সমস্ত তরঙ্গ বিস্তার লাভের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, যে অযান্ত্রিক তরঙ্গ বায়ু শূন্য স্থানেও বিস্তার লাভ করতে পারে। এই বলা হচ্ছে এই অযান্ত্রিক তরঙ্গকে আবার এর আরেক নাম হচ্ছে, অযান্ত্রিক তরঙ্গের আরেক নাম হচ্ছে কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে, বাংলা বলছি দাঁড়াও তোমরা বলে দিচ্ছি বাংলা কি। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলা হয়, এই অযান্ত্রিক তরঙ্গকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তোমাদের বলেছিলাম এইটা আলো পড়ানোর সময় বলেছিলাম, আলো কি? আলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, কারণ আলো বিস্তার লাভের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এইটা পড়ানো হয়েছে তোমাদের এগুলো। অযান্ত্রিক তরঙ্গের আরেক নাম কি বললাম আমি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা মনে রাখবে, তড়িৎ চুম্বকের তরঙ্গটা মনে রাখবে। অ্যাকচুয়ালি লিখে দিচ্ছি এটা তোমাদের, তড়িৎ চুম্বকের ক্রমটা মনে রাখবে। ক্রমটা জি বলে দিচ্ছি সব আমি, জি এক্স ইউ ভি আই এম আর। জি এটা মনে রাখবে তোমরা, পুরো কাজে লাগবে, টেনে ফেনে কাজে লাগবে এটা। জি এক্স ইউ ভি আই এম আর লাগবে, এটা প্রশ্ন পড়বে। হ্যাঁ হ্যাঁ লেখ না, যাবো যেমন লেখা তেমন লেখ। জি এক্স ইউ ভি আই এম আর। জি মানে কি বলা হয়? গামা রশ্মি। কি বলা আছে এটা? এগুলো সব তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এগুলো সব তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। হ্যাঁ এক্স ইউ বলছে তড়িৎ চুম্বক, এগুলো কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলছি। এটা তড়িৎ চুম্বকীয়, এইগুলো তড়িৎ চুম্বক, এগুলো রশ্মি, গামা রশ্মি, এক্স রশ্মি, আল্ট্রাভায়োলেট অতিবেগুনি রশ্মি, তারপর দৃশ্যমান রশ্মি। আই মানে হচ্ছে ইনফ্রারেড, এম হচ্ছে মাইক্রোওয়েভ, বি আর হচ্ছে রেডিও ওয়েভ, রেডিও তরঙ্গ, ঠিক আছে? এগুলো হচ্ছে কি, এগুলো লিখে রাখো, লিখে রাখো। গামা এটা হচ্ছে এক্স রে, এক্স রশ্মি। ইউ মানে হচ্ছে কি? ইউ মানে হচ্ছে কি বলতো? আল্ট্রাভায়োলেট, অতিবেগুনি, তাই তো? অতিবেগুনি, ইউ হচ্ছে আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি, এটা বলা হয় অতিবেগুনি রশ্মি। ভি মানে হচ্ছে দৃশ্যমান আলোক রশ্মি, দৃশ্যমান যেটা আমরা দেখতে পাই, দৃশ্যমান আলোক রশ্মি এটা বলা হয়। ভি মানে হচ্ছে দৃশ্যমান, ঠিক আছে? গামা রশ্মি জি এক্স ইউ ভি এ আই এম আর, মনে রাখবে এটা, জি এক্স ইউ ভি আই এম আর। জি মানে হচ্ছে গামা, এক্স মানে এক্স রে, অতিবেগুনি রশ্মি মানে ইউ, দৃশ্যমান ভি মানে হচ্ছে দৃশ্যমান। দৃশ্যমান আলোক রশ্মি মানে কি? যে সমস্ত আলোক রশ্মিকে আমরা দেখতে পাই। কোনগুলো দেখতে পাই? দেখাচ্ছি, বলছি আমি। আই মানে কি? ইনফ্রারেড। কি বলা আছে জানি না, বাংলা মানে ভুলে গেছি, তোমরা পরে বলবো। ইনফ্রারে 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 মাইক্রোওয়েভ। কি এটা? এটা হচ্ছে রেডিও তরঙ্গ, রেডিও তরঙ্গ, রেডিও ওয়েভ। আল্ট্রাভায়োলেট। ভিতে ভিজিবল লাইট, যেটা আমরা দেখতে পাই, ভিতে ভিজিবল লাইট বলা হচ্ছে, মনে রাখবে এটা। আইতে ইনফ্রারেড, রেড রেড, মাইক্রো মাইক্রো মাইকার এম এম আই সি আর ও, ইনফ্রারেড, মাইক্রো
তারপর আর্তে ভিজিবল অতিবেগুনি না ও দৃশ্যমান, দৃশ্যমান আলোক রশ্মি। বলছি এটা ক্রম, এটা কি ক্রম? রেড, রেড রেড রেড। বলছে মাথা রাখবে এটা, যত আমরা এদিকে যাব, কোন দিকে যাব, এই বরাবর যাব, GXUVMIMR, যত এদিকে যাব তত বাড়ে বৃদ্ধি পায়, এদিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। যত আমরা যাব তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি হবে। মাথায় রাখবে, এগুলো মাথায় রাখবে, শর্ট প্রশ্ন আসতে পারে, বলে দিচ্ছি কিন্তু। তাহলে বললো এখানটায় গামা রশ্মি আর রেডিও ওয়েভ, গামা ওয়েভ আর রেডিও ওয়েভের মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? কারণ যত যাব তরঙ্গ দৈর্ঘ্য তত বাড়বে। মাইক্রো, মাইক্রো, MICRO, মাইক্রো। আর যত আমরা এদিক থেকে এদিকে আসবো, যত আমরা এদিক থেকে এদিকে আসবো, যত আমরা কোন দিক থেকে, মাইক্রো, মাইক্রো, যত আমরা উল্টো দিকে আসবো, রেডিও ওয়েভ থেকে যত আমি গামার দিকে আসবো তত সেট শক্তি বাড়ে, এনার্জি বাড়ে। কি বাড়ে? এনার্জি বা কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি বাড়ে, কম্পাঙ্ক। আর এটা কি কম্পাঙ্ক বলতে পারো। মনে রাখবে এগুলো, তোমরা এগুলো তোমার মনে রাখবে শর্ট প্রশ্নের জন্য বলছি আমি, শর্ট প্রশ্নের জন্য বলে রাখবে, এগুলো পারে না লোকজন। কি বলছি, এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ দেখাচ্ছে। এটা তোমাদের অযান্ত্রিক তরঙ্গকে বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এগুলো বিভিন্ন ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আছে তোমাদের, ঠিক আছে। এটা কি বলা হয়? GXUVIMR বলা হয়, GXUVIMR। যত আমরা জি থেকে এদিকে যাব তত তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। কি তরঙ্গ দৈর্ঘ্য কি পড়ানো হবে তোমাদের, হ্যাঁ? তারপর আমরা যত এদিকে আসবো তত এনার্জি বাড়বে বা শক্তি বাড়বে বা তত কম্পাঙ্ক বাড়বে। মানে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কম্পাঙ্কের ব্যস্ত সম্পর্ক, তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কম্পাঙ্কের কি সম্পর্ক? ব্যস্ত তরঙ্গ। তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি কম্পাঙ্ক তত বা শক্তি তত কম। যত কম্পাঙ্ক কম, যত তরঙ্গ দৈর্ঘ্য কম তত বেশি কম্পাঙ্ক বা এনার্জি। ঠিক আছে, বুঝতে পারছো নাকি? ক্লিয়ার? বলছি এই যে ভিজিবল লাইট, এটাকে ভিতে কি বলছি আমরা? ভিতে কি বলছি? ভিটাই কি বলছি? দৃশ্যমান আলোক রশ্মি। কি বলছে একে? দৃশ্যমান আলোক রশ্মি। এটা রশ্মি, এটা আলোক রশ্মি, দৃশ্যমান আলোক রশ্মি। এর আবার আমরা 7টা ভাগ আছে পড়েছি আমরা, বেনি আসহ কলা, হ্যাঁ এইটা তো 7টা ভাগ, এর 7টা ভাগ আছে, বেনি আসহ কলা, ভিপ জিওর। ভিটা হচ্ছে দৃশ্যমান আলোক রশ্মি, ভিজিবল লাইট। এর আবার ভাগ আছে কটা? বেনি আসহ কলা, ভিপ জিওর, বা ইংরেজিতে বলে ভিপ জিওর। ইংরেজিতে বলে কি এটা? ভিপ জিওর। এর ভাগ মানে এর সামনে মানে আলটিমেট কেমন আসছে দেখতে পাচ্ছি আমরা, GXU, তারপর ভি, হ্যাঁ, ভিপ জিওর IM। মানে ভির কটা ভাগ আছে? 7টা ভাগ আছে। ভির আবার 7টা ভাগ। দৃশ্যমান আলোক রশ্মিকে আমরা এগুলো সবাই দেখতে পাই না, গামা রশ্মি এগুলো দেখতে পাই না। এগুলো এর নামটা কি? দৃশ্যমান আলোক রশ্মি। অ্যাকচুয়ালি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মানে কি? আলোটাই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলো সব আলো দেখতে পাই না আমরা, এগুলো দেখতে পাই না, গামা রশ্মি দেখতে পাই না, এক্স দেখতে পাই না, এগুলো দেখতে পাই না। দেখতে পাই কোনগুলো? ভিটা দেখতে পাই, ভি। এই দৃশ্যমান রশ্মি আবার কটা আছে সেগুলো দেখতে পাই না, দেখতে পাই না তো। পাই কি? পাই না। এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলা হয়। এটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আমরা যত যাব এদিকে কি বাড়বে? তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। যত যাবো এদিকে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, যত এদিকে আসবো এনার্জি বাড়বে, মানে শক্তি বাড়বে, আর বা ফ্রিকোয়েন্সি বাড়বে, কম্পাঙ্ক বাড়বে। ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। বুঝে এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ কত? তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ কত? আলোর বেগের সমান হয়। c সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ হয় আলোর বেগের সমান, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ইন্ডিকেট না, ইন্ডিগো। যান্ত্রিক তরঙ্গের দুটো ভাগ ছিল, কি কি ছিল? অনুদৈর্ঘ্য তরঙ্গ, তির্যক তরঙ্গ। আগে আমরা পড়বো তির্যক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম তো, একটা কি অনুদৈর্ঘ্য তরঙ্গ,
তারপর যান্ত্রিক তরঙ্গ, সরি তির্যক তরঙ্গ। আগে আমরা পড়বো তির্যক তরঙ্গ পড়বো, ঠিক আছে? কারণ আমাদের টপিকের মূল মূল যে চ্যাপ্টারটা, আমাদের তোমাদের যে চ্যাপ্টারটা রয়েছে না শব্দ, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে পড়ে। তারপর যখন আমার তির্যক অনুদৈর্ঘ্য তরঙ্গ শুরু করবো, ভাববে শব্দ তরঙ্গ পড়ানো হচ্ছে। কি পড়ানো হচ্ছে? শব্দ তরঙ্গ পড়ানো হচ্ছে। এখন হেডিং দাও সবাই, তোমরা সব হেডিং করো। তির্যক তরঙ্গ উইথ ফিল বোঝাবো তোমাদের, নো চাপ। তির্যক তরঙ্গ, রেডি রেডি। তির্যক তরঙ্গ কি বলছে? আমরা কি দেখতে পাচ্ছি? কোন মাধ্যমের কণাগুলো দ্বারা সৃষ্টি হয় এক ধরনের আন্দোলন, ঠিক আছে? সেটাকে আমরা বলছি তরঙ্গ। হ্যাঁ, বলছে তরঙ্গ মানে তরঙ্গ কিভাবে সৃষ্টি হচ্ছে? কোন মাধ্যমের কোন স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলি দ্বারা সৃষ্ট তরঙ্গের যে বেগের অভিমুখ, বেগের অভিমুখ। তাহলে তরঙ্গটা দেখছিলাম কখনো, তরঙ্গটা যাচ্ছে কোন দিকে? সামনের দিকে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, আর কণাগুলি এখানে দেখতে পাচ্ছি, কণাগুলো কি হচ্ছে? কণাগুলোর সরণ কোন দিকে হচ্ছে? উপর দিকে, তাই তো? বলছে এই তরঙ্গের বেগের অভিমুখ এবং কণার গতির অভিমুখ যদি পরস্পর কত 90 ডিগ্রি হয়, যে সমস্ত তরঙ্গে বলছে যে সমস্ত তরঙ্গের বেগের অভিমুখ এবং কণার গতির অভিমুখ বা কণার সরণের অভিমুখ যদি পরস্পর 90 ডিগ্রি বা লম্বভাবে থাকে, তখন সেই তরঙ্গকে আমরা বলি তির্যক তরঙ্গ। কি বলছি আমরা? যে যদি ভালো একটা ইজি ভাবে যদি বুঝতে চাও, তোমরা ইজি ভাবে যদি তোমরা বুঝতে চাও, কি তির্যক হোক নাম হোক, নামের সঙ্গে কি আছে, ঠিক আছে? তির্যক তরঙ্গ কি বলছিলাম আমি? কোন উৎপন্ন তরঙ্গের বেগের অভিমুখ, তরঙ্গটা যাচ্ছে মনে করো সামনের দিকে, এবং মনে করো কণার সরণ হচ্ছে এরকম এরকম, তরঙ্গ যাচ্ছে এদিকে, টিং টিং টিং, কণার সরণ হচ্ছে, শুধু কণাগুলো কি হচ্ছে? তরঙ্গ যাচ্ছে সামনের দিকে টিং 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 করে, ঠিক আছে? আর আর কণার সরণ হচ্ছে এরকম 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 এরকম, হতে পারে না আর কিছু। কণার সরণ হচ্ছে, কণা কি করছে? তার প্রকৃত অবস্থান থেকে, এটা প্রকৃত অবস্থান, এটা প্রকৃত অবস্থান, এটা প্রকৃত অবস্থান, সেই প্রকৃত অবস্থান থেকে কণাগুলো কি হচ্ছে? একবার উপর দিকে উঠছে, নিচের দিকে নামছে, একবার উপর দিকে উঠছে, নিচের দিকে নামছে। কিন্তু ঢেউটা বা তরঙ্গটা কোন দিকে যাচ্ছে? তাহলে এই যে কণার সরণ আর তরঙ্গের বেগের অভিমুখ পরস্পরের মধ্যে কত ডিগ্রি কোণ? তখন সেই তরঙ্গকে বলবো আমরা কি? তির্যক তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ আলাদা, অনুদৈর্ঘ্য তরঙ্গ আবার আলাদা হবে, দেখতে হবে তোমরা। মুছে দিচ্ছে ভাইয়া, এটা সরি মুছে দিচ্ছি না, লেখো আগে সংজ্ঞা লেখো, ফিল দিচ্ছি ছবি আগে। হ্যাঁ, তির্যক তরঙ্গ আমরা তাহলে কাকে বলছি? বলছে কোন মাধ্যমে কণাগুলি দ্বারা সৃষ্ট তরঙ্গের বেগের অভিমুখ, তরঙ্গের বেগের অভিমুখ, সৃষ্ট তরঙ্গের বেগের অভিমুখ মাধ্যমের কণাগুলির গতির অভিমুখের সঙ্গে, মাধ্যমের কণাগুলির গতির অভিমুখের সঙ্গে লম্বভাবে থাকলে সেই তরঙ্গকে আমরা বলি তির্যক তরঙ্গ। ফিল ফিল চাই, আমরা ফিল চাই, আমি ফিল ছাড়া কথা বলি না, ঠিক আছে? এই মনে করো একটা দড়ি, এটা একটা দড়ি, দড়ি তো মানে এখানে দড়ি, এই দড়িতে কি আছে? এই দড়িতে এখন কণাগুলো কিসে আছে? সাম্যাবস্থায় আছে, তার প্রকৃত অবস্থানে আছে। এবার কি করলাম? কণাটাকে আমি এরকম করা শুরু করলাম, এরকম এরকম, ঠিক আছে? এরকম না, টুইং না, প্রথমটা কি দেখছিলাম? টুইং, টুইং করলেও হবে, এটা আরো ভালো ফিল আসবে। হ্যাঁ, এরকম করছি আমি, এরকম করলে কি হবে? কোনটা এরকম করলে কেমন আসবে বলতো? কি তখন এই যে এই কণাগুলো কি উপর দিকে উঠবে একবার, হ্যাঁ, কিছু সময় পরে এটা নিচে থেকে নামবে, এটা উপর দিকে উঠবে। এটা কি হলো? এই ক্ষেত্রে এই কণাগুলো উপর দিকে উঠেছে, আর তখন এই কণাগুলো পর মুহূর্তে এটা নিচের দিকে নামবে, এটা উপর দিকে উঠবে। তাহলে এখানটায় যে কণাগুলো ছিল, এখানটায় কোন দিকে সরণ হয়েছে? এইখানে যে এ কণাটা ছিল, মনে করো ধরলাম এ কণাটা ছিল, এ কণার সরণ কোন দিকে হয়েছে? উপরের দিকে। এখানে মনে করো বি কণা ছিল, বি কণার সরণ কোন দিকে হয়েছে? সরণ হয়েছে, সরণ অ্যাকচুয়ালি সরণ, এটা বলা গতির অভিমুখ এদিকে নিচের দিকে হয়েছে। তাহলে কণার সরণ হচ্ছে এদিকে, কণার বেগ
ভি পার্টিকেল, কি বলেছে এটা? ভি পার্টিকেল, কোনার বেগ। আর তরঙ্গের বেগ কোন দিকে হচ্ছে? সামনে। তরঙ্গ যাচ্ছে কোন দিকে? সামনে দিকে, ঢেউটা সামনে দিয়ে যাচ্ছে। ভি ডাব্লিউ, ভেলোসিটি অফ ওয়েভ। ঠিক আছে, এখানে এটা কি আছে? 90 ডিগ্রি কোণে আছে, দেখতে পাচ্ছি আমরা। তাহলে এখানে লিখতে পারো, এখানটায় কণার সরণ বা বেগ লম্বভাবে থাকছে। কণার সরণ বা কণার বেগ, যা কিছু বলতে পারো, বেগ বলতে পারো, ভিপি পারপেন্ডিকুলার টু। আমরা দিই এটা, এটা শিখেছো, অঙ্কে শিখেছো, এটা লম্ব সাইন, পারপেন্ডিকুলার সাইন্স, পারপেন্ডিকুলার তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ ভি ওমেগা, সরি ওমেগা না, সরি ওমেগা কি, ডাব্লিউ ওয়েভ। মনে করো এটা উপরের দিকে ধরলাম প্লাস, নিচের দিকে কি মাইনাস। উপরেরটা প্লাস, নিচেটা মাইনাস। যে উপরের অংশটা বলা হচ্ছে, উপরে কোণার দিকে প্লাস এক্স, প্লাস ওয়াই অক্ষের দিকে কোণার যে সরণ, হ্যাঁ কোণার সরণ হচ্ছে, তো তার ফলে একটা এ সৃষ্টি হচ্ছে। এই অংশটাকে বলা হচ্ছে তরঙ্গ শীর্ষ। কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে তরঙ্গ শীর্ষ। ভালো করে লেখো, লিখি ভালো এগুলো। এই অংশটাকে বলা হচ্ছে, বলতে পারো প্লাস এ অক্ষের দিকে কোণার যে বিস্তার, প্লাস এক্স ওয়াই অক্ষের দিকে কোণার যে বিস্তার, তাকে বলছি আমরা কি বিস্তার বলতে পারো, তরঙ্গ শীর্ষ বলা হয়। এ কি বলা হয়? অফ পার্টিকেল। এই তো লিখেছি, কোণার সরণ বা বেগ তরঙ্গ শীর্ষ বলা হয়। কি বলা হয়? উপরের অংশটাকে বলা হচ্ছে, উপরের অংশটাকে বলা হচ্ছে তরঙ্গ শীর্ষ, তরঙ্গ শীর্ষ। কি বললাম? উপরের অংশটাকে কি বলবো আমরা? তরঙ্গ শীর্ষ। আর নিচের অংশটা বা তরঙ্গ শীর্ষ বা যে বলা হয় ক্রাস্ট বলে, ক্রাস্ট, ক্রাস্ট বলে। ঠিক আছে, তরঙ্গ শীর্ষ বা ক্রাস্ট। আর নিচের অংশটাকে বলা হয় তরঙ্গ পাদ, তরঙ্গ পাদ বা ট্রাফ। ট্রাফ, ট্রাফ বানানটা কি রে? TROUGH, ট্রাফ, ক্রাস্ট এন্ড ট্রাফ। তাহলে মানে দেখতে পাচ্ছি, উপরের অংশটাকে বলা হচ্ছে তরঙ্গ শীর্ষ, নিচের অংশটাকে বলা হচ্ছে তরঙ্গ পাদ। মানে তির্যক তরঙ্গ সর্বদা তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ সৃষ্টির মাধ্যমে বিস্তার লাভ করে। কি বলছি আমি? তির্যক তরঙ্গ সর্বদা কি হচ্ছে? সর্বদা কি সৃষ্টি হচ্ছে? তরঙ্গ সৃষ্টি, তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হচ্ছে, তরঙ্গ শীর্ষ সৃষ্টি হচ্ছে, আর তরঙ্গ পাদ সৃষ্টি হচ্ছে। এইভাবে কি করছে? সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। নিচের দিকে হেডিং স্টার্ট দিয়ে দেখতে পারো, তির্যক তরঙ্গ সর্বদা তরঙ্গ শীর্ষ ও তরঙ্গ পাদ সৃষ্টির মাধ্যমে বিস্তার লাভ করে। তির্যক তরঙ্গ সর্বদা তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ সৃষ্টির মাধ্যমে বিস্তার লাভ করে। ক্লিয়ার মেরে প্যারে বাচ্চা লোক? তরঙ্গ শীর্ষ কোনগুলো? উপরের অংশগুলো, বলতে পারো প্লাস ওয়াই অক্ষের দিকে উপরের অংশগুলো বলা হচ্ছে এইগুলো তরঙ্গ শীর্ষ। এটাকে তরঙ্গ পাদ। এটা কিছুক্ষণ পর কি হয়ে যাবে? এটা আবার তরঙ্গ পাদ হয়ে যাবে, এটা তরঙ্গ শীর্ষ হয়ে যাবে। তির্যক তরঙ্গ কি করে? তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ সৃষ্টির মাধ্যমে বিস্তার লাভ করে। আর তির্যক তরঙ্গ কি হয়? তরঙ্গের বেগের অভিমুখ এবং কণার বেগের অভিমুখ কি হয়? 90 ডিগ্রি হয়। মনে রাখবে এগুলো। তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাদ কি বোঝা যাচ্ছে? প্লাস ওয়াই অক্ষের দিকে তরঙ্গের যে বিস্তার তাকে বলা হচ্ছে কি? তরঙ্গ শীর্ষ। আর মাইনাস ওয়াই অক্ষের দিকে যে তরঙ্গের বিস্তার তাকে বলা হচ্ছে তরঙ্গ পাদ। প্লাস ওয়াই অক্ষ দিকে তরঙ্গের বিস্তারকে, বিস্তার, এটা বিস্তার, অ্যাম্প্লিটিউড বলা হয় এটাকে। এইটা এই অংশটাকে বলা হয় অ্যাম্প্লিটিউড। সর্বোচ্চ যত সরণ হচ্ছে তাকে বলা হয় অ্যাম্প্লিটিউড। সব পড়ানো হবে। এই তরঙ্গের উদাহরণ কি হবে বলতো? বেতার তরঙ্গ, আলোক তরঙ্গ, ঠিক আছে, বিকিরণ তাপ, এগুলো হচ্ছে কি সব তির্যক তরঙ্গের মধ্যে পড়ে। বেতার তরঙ্গ, আলোক তরঙ্গ, বিকিরণ তাপ, এগুলো সব তির্যক তরঙ্গের মধ্যে পড়ে। এগুলো তির্যক তরঙ্গ, ঠিক আছে।
বুঝে দিচ্ছি আমি। হেডিং দাও অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ। বা লঙ্গিটুডনাল ওয়েভ, অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিটুডনাল ওয়েভ। বলছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে যে তরঙ্গের বেগের অভিমুখ এবং কণার গতির অভিমুখ পরস্পর লম্ব দিকে, পরস্পর সমান্তরাল থাকে, পরস্পর সমান্তরাল। অনুদৈর্ঘ্য তরঙ্গ কি বললাম আমি? কোন মাধ্যমের বা কোন স্থিতিস্থাপক মাধ্যমে বলতে পারো, কি বলতে পারো? কোন স্থিতিস্থাপক মাধ্যমের বলতে পারো। কোন মাধ্যমের কণাগুলি দ্বারা সৃষ্ট তরঙ্গের বেগের অভিমুখ মাধ্যমের কণাগুলির গতির অভিমুখের সঙ্গে, মাধ্যমের কণাগুলির গতির অভিমুখের সঙ্গে, ঠিক আছে, মাধ্যমের কণাগুলির গতির অভিমুখের সঙ্গে লম্বভাবে থাকলে সেই তরঙ্গকে আমরা বলি, সরি লম্বভাবে না, সমান্তরালে থাকলে সেই তরঙ্গকে আমরা বলি কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ হচ্ছে, অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ কি বললাম? অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ, মেন উদাহরণ হচ্ছে আমাদের কি? শব্দ তরঙ্গ। কি হয়? শব্দ তরঙ্গ হচ্ছে মেন উদাহরণ, যেটা আমরা পড়বো চ্যাপ্টারে, ঠিক আছে। তির্যক তরঙ্গ কেমন ছিল? তির্যক তরঙ্গ কেমন ছিল বাচ্চা লোক? এইরকম, তাই তো? তরঙ্গের অভিমুখ VW আর কোণার অভিমুখ VP, এদের পরস্পর কত ডিগ্রি কোণে ছিল? VP পারপেন্ডিকুলার টু VW, তাই তো? এবার বলছি সমান্তরালে থাকবে, মানে তরঙ্গের বেগ যদি এদিকে হয়, তরঙ্গের বেগ যদি এদিকে হয়, তা তরঙ্গের কোণার বিস্তার এদিকে হতে পারে, আবার সমান্তরাল এদিকে হতে পারে, এদিকে হতে পারে, মানে ভিপিটা এদিকে হতে পারে, যেমন এটাও কি উপরের দিকেও আছে, আবার নিচের দিকেও আছে, নিচের দিকেও আছে। কি বলছে এটা? এখান থেকে তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গের কি হয়? তরঙ্গের বেগ এবং তরঙ্গের কোণার বা মাধ্যমের কোণার বেগের গতিমুখ, গতিপথ কি হয়? পরস্পর কি হয়? সমান্তরাল, সমান্তরাল হয়। মানে এখানে কি হয়? VW সমান্তরাল VP, VW সমান্তরাল VP, মাথায় রাখবে এটা সমান্তরাল চিহ্ন তো এটা। মানে তরঙ্গের বেগের অভিমুখ কি হয়? মাধ্যমের কোণাগুলির বেগের অভিমুখের সঙ্গে লম্বভাবে কিন্তু পরস্পর সমান্তরালে থাকে। তাহলে মানে এটা কার উদাহরণ? অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ কি? শব্দ তরঙ্গ। তাহলে শব্দ তরঙ্গ কি হয়? এইভাবে বিস্তার লাভ করে, বিস্তার লাভ করে। তাহলে ফিল দেখা যাক, ফিল নেওয়া যাক। হ্যাঁ, ফিল নেওয়া যায়। মনে করেন একটা সাউন্ড সিস্টেম আছে, এখানে কি আছে? বক্স। কি আছে পেয়ারে বাচ্চ? এখানে কি আঁকলাম? একটা সাউন্ড সিস্টেম বা বক্স, ডিজে বক্স। হ্যাঁ, ডিজে বক্স। মাইক বাজছে না এখনো, ধরলাম অফ আছে। কি আছে? অফ আছে, বক্স আছে অফ। তাহলে যখন কোনো সাউন্ড, আসলে কি হয় এখানটায়, শব্দটা তোমার কাছ থেকে যখন শব্দ আমি কথা বলি বা কেউ কথা বলে, শব্দটা তোমার কানে পৌঁছায়, শব্দটা তোমাদের কানে পৌঁছায় কিসের সাহায্যে? বায়ু মাধ্যমের সাপেক্ষে, মাধ্যমের সাহায্যে। মানে বায়ুতে কি আছে? ছোট ছোট কণা আছে, বায়ুতে ছোট ছোট কণা আছে। এই কণাগুলো কি করে আমার তৈরি হওয়া শব্দকে তোমার কানে পর্যন্ত নিয়ে যায় বা চারিদিকে ছড়িয়ে পড়ে। শব্দ তরঙ্গ কি হয়? চারিদিকে ছড়ায়। এখানে যখন মাইকে কোনো বক্স থেকে যখন কোনো শব্দ উৎস থেকে, সনক থেকে শব্দ সৃষ্টি হয়, সেই শব্দ চারিদিকে ছড়ায়, চারিদিকে স্ফিয়ারে ছড়ায়, স্ফিয়ারে ছড়ায়, স্ফিয়ারে আসবে, এগুলো পরে পড়াবো। স্ফিয়ারে ছড়ায়, ঠিক আছে? স্ফিয়ার, স্ফিয়ার বলা হয়। এখানে ভাবো এরকম একটা বক্স আছে, যখন বক্স অফ আছে তখন মনে করো আমি আঁকলাম, এই কোণাগুলো আঁকলাম কিরকম? জাস্ট কোণাগুলো কেমন আছে? সাম্যাবস্থায় আছে। কোণাগুলো কেমন আছে? সাম্যাবস্থায় আছে, পরস্পর থেকে সম দূরত্বে আছে। মনে করো, হ্যাঁ, ভাবলাম কোণাগুলো, এই বায়ুর কোণাগুলো আঁকছি। কি আঁকছে এগুলো? বায়ুর কোণাগুলো সাম্যাবস্থায় আছে। ভালো করে বোঝো, ভালো করে বোঝো এটা। বায়ুর কোণাগুলো কিছু আছে, কেমন আছে? সাম্যাবস্থায় আছে, মানে নর্মাল আছে আর কি। বায়ুর কোণাগুলো কি আছে? সমবস্থায় আছে। যখন বক্সটা অফ আছে তখন বায়ুর কোণাগুলো কি আছে? সাম্যাবস্থায় আছে।
সাম্যাবস্থায় আছে। যেই আমি এবার বক্সটাকে অন করব, কি হবে, এই বক্সটা কি করলাম আমি বাবু বাচ্চা লোক, অন করলাম, তখন দেখা যাবে সব অন করার সঙ্গে সঙ্গে এক ধরনের শক্তি, বক্স থেকে উৎপন্ন এক ধরনের শক্তি বায়ু মাধ্যমের কণাগুলোকে গিয়ে ধাক্কা মারবে। ঠিক আছে, কি বললাম আমি, যেই আমি বক্সটা অন করব, বক্স থেকে উৎপন্ন এক ধরনের এনার্জি বা শক্তি কি করবে, বায়ুর মাধ্যমে কণাগুলোকে গিয়ে ধাক্কা মারবে। সঙ্গে সঙ্গে কি হবে, এই কণাগুলো কি হবে, ধাক্কা মারতে মানে কি হবে, কণাগুলো সব একটা সময় কণাগুলো সব কি হয়ে যাবে, কাছাকাছি চলে আসবে, কিছু কণা কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, কিছু কণা দেখিয়ে ধাক্কা মারলো, ধাক্কা মারলো, কি হচ্ছে, কিছু হলো ধাক্কা মারলো মনে করো। তাহলে ভালো করে আগে, তাহলে ফিলটা দিতে পারবো, বুঝতে পারছো, মানে এই কোণাটা, না এই কোণাটা না, এই কোণাটা না, এই কোণা যেমন আছে তেমন থাক, এই কোণাটা যেমন আছে তেমন থাক, এটা অন্যরকম ফিল দেওয়ার চেষ্টা করছি এখন। ইউটিউবে হলে ইউটিউবে দেখানো যায় ভালো অ্যানিমেশনে, ঠিক আছে, সেই অ্যানিমেশনে আমি তোমাদের সামনে ছবিতে দেখাচ্ছি। ঠিক আছে, এটা দেখো, এই কোণাটা ভাবলাম, হ্যাঁ এই কোণাটা ভাবলাম, কি হবে, এই কোণাটা গিয়ে কি ধাক্কা মারবে, হ্যাঁ কোণাটা গিয়ে ধাক্কা মারবে এরকম, তো এইখানটা গিয়ে এরকম কিছু কোণা এরকম ধাক্কা হয়ে গেল, হ্যাঁ মানে এই প্রথম কোণাটা কোথায় এসছে, এখানটায় কিছু কোণা গিয়ে ধাক্কা মারলো, কিছু কোণা গিয়ে ধাক্কা মারলো, সব তো সবাইকে ধাক্কা মারতে পারেনি, তখন বাকি কোণাগুলো কেমন আছে, যেমন ছিল তেমন, যখন কিছু কোণা ছিল এর কাছে, বাকি কোণাগুলো যেমন ছিল তেমন আছে, বাকি কোণাগুলো যেমন ছিল তেমন আছে। মনে করো আমি এই কোণাটা কথা ভাবছি, কোন কোণাটা, এই কোণাটা কথা ভাবছি, এটা তার প্রকৃত অবস্থান আছে, এই কোণাটা তার রিয়েল অবস্থানে আছে, সাম্যাবস্থায় আছে। বক্স চালালাম, কি হলো, এই কোণাটা গিয়ে এখানটায় এই বাকি কোণাগুলোকে, এই কোণাটা কত এখানে কোথায় চলে এসছে, এই কোণাটা এখানে চলে এসছে, হ্যাঁ ধাক্কা মারার সঙ্গে সঙ্গে এগুলো কি হচ্ছে, ধাক্কা মারলো, কিছু কোণা গিয়ে ধাক্কা মারলো, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে এদের মধ্যে একটা এলাস্টিক ধর্ম আছে, স্থিতিস্থাপক ধর্ম, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এটা আবার ধাক্কা মারছে সঙ্গে সঙ্গে আবার সরে আসছে, ধাক্কা মারছে ইলাস্টিক এরা স্থিতিস্থাপক, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে আবার কি হচ্ছে, ধাক্কা মারছে আবার সরে আসছে, হ্যাঁ আবার যেখানে সরে আসছে, আবার এরকম ধাক্কা মারলো যেই আবার এটা সরে আসছে, আবার কোনটা কি হলো, তখন আবার এদিকটা কি সৃষ্টি হবে, আবার ফাঁকা সৃষ্টি হচ্ছে, এদিকটা আবার ফাঁকা সৃষ্টি হয়ে গেছে, আবার এদিকে আবার ফাঁকা হয়ে গেছে, আবার এই যে ফাঁকা হলো, তো এটা ফাঁকা হলো, এদিকটা ফাঁকা হয়ে গেছে, এই কোণাগুলো কোথায় কি ধাক্কা মারছে আবার, এগুলো ফাস্ট হয়, এগুলো ফাস্ট হয়, যত জোরে আওয়াজ করবে তত, কি বলছি বুঝতে পার, ফিল আসলো, হ্যাঁ যখন আমরা মনে করো মাই বক্সটা কি আছে, অফ আছে, তখন বায়ুতে থাকা কোণাগুলো কিছু আছে, সাম্যাবস্থায় আছে, তার প্রকৃত অবস্থানে আছে। ধরলাম আমি এই কোণাটা কি হচ্ছে, এটা তার এই কোণার প্রকৃত অবস্থান, এটা এই কোণার প্রকৃত অবস্থান, যেই বক্স চালালাম আমি, কি হবে, এই কোণাটা গিয়ে এই কোণাগুলো গিয়ে ধাক্কা মারবে, হ্যাঁ ধাক্কা মারলে কি হয়ে যাবে, এটা পরস্পর কাছাকাছি চলে আসবে, কিছু কোণা গিয়ে কাছাকাছি ধাক্কা মারলো, বাকিগুলো ঠিক আছে, আর ধাক্কা মারার সঙ্গে সঙ্গে এই কোণাগুলো তার স্থিতিস্থাপকতা ধর্মের জন্য কি হবে, আবার এগুলো ধাক্কা মারার সঙ্গে সঙ্গে কি হবে, আবার ইলাস্টিকের মতো কি হবে, সরে যাবে, এরকম সরে যাবে, তখন এই কোণাগুলো আবার কি হবে, এদিকে চলে আসবে, তখন আবার এদিকে ফাঁকা হবে, আর এই কোণাগুলো এদিকে যাচ্ছে, তো এরকম এদিকের সঙ্গে এখান থেকে দুটো ভাগ হয়ে গেল, এরকম, হ্যাঁ এগুলো আলাদা হয়ে গেল, এদিকে ফাঁকা হয়ে গেল, আর এই কোণাগুলো যে এদিকে যাচ্ছে গিয়ে কি করবে, এদিকের কোণাগুলো ধাক্কা মারবে, এদিকের কোণাগুলোকে ধাক্কা মারবে গিয়ে, এই এদিকের কোণাগুলো এরকম ধাক্কা মারার সঙ্গে সঙ্গে এরকম গিয়ে ধাক্কা মারছে, হ্যাঁ এরকম গিয়ে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে ইলাস্টিক ধর্মের জন্য এইগুলোকে দুটো আবার সরে গেল, এরকম এদিকে যেগুলো এলো সেগুলো কি ফাঁকা, কিন্তু এদিকে যেগুলো গেল সেগুলো আবার তো ধাক্কা মারছে থাকে অন্য কাউকে, কি সেখানে আবার দিলে ঘন হয়ে যাবে, ঘন নাম বলছি, এদের কি বলা হয় বলছি আমি একটু পরে বলছি, এদের কি নাম আছে, ঘন হয়ে গেল, এইভাবে এই প্রক্রিয়াটা খুব দ্রুত হয়, এই কোণাটা, হ্যাঁ ঠিক বলছো, তখন ধাক্কা মারার সঙ্গে কিছু কোণা এদিকে চলে আসছে, আবার স্থিতিস্থাপক ধর্ম মানে কি, ধাক্কা মারলো আবার সরে গেল, দেখো কিছু কোণা আবার এই যে ধাক্কা মারে সরে গেল, মানে এদিকের গুলো ঠিক হয়ে গেছে, আবার ফাঁকা হয়ে গেছে, কিন্তু এদিকে যারা গেল
এদিকে যারা গেল কি হচ্ছে, তারা আবার কি করছে, এখানে ধাক্কা মারছে পরের কণাগুলোকে। এই প্রক্রিয়াটা খুব দ্রুত হয়, এই প্রক্রিয়াটা খুবই দ্রুত হয়। তখন আবার এ যে কণাটা কি হলো, আবার তার প্রকৃত অবস্থানে চলে এলো। এই কণাটা কি হলো, তার প্রকৃত অবস্থানে চলে এলো। তাহলে তরঙ্গ যাচ্ছে কোন দিকে দেখতে পাচ্ছি আমরা, তরঙ্গ যাচ্ছে কোন দিকে, তরঙ্গের বেগ কোন দিকে, তরঙ্গের বেগ কোন দিকে, সামনের দিকে। আর কণার বেগ কি হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। কণা মানে কোনটা, কোন কণাটা ভাবো, এই কণাটা ভাবো। এই কণাটা একবার কোন দিকে এসছে, আবার কোন দিকে এসছে। फिलाया मेरे प्यारे बच्चे लोग, फिलाया फिलाया मेरे प्यारे बच्चे लोग। है मजा आया ना, मजा आएगा, बहुत मजा देंगे, ठीक है, बहुत मजा देंगे। আচ্ছা দেখো বলছে এই কাছাকাছি যে অংশগুলো যখন মাধ্যমের কণাগুলি কাছাকাছি থাকে তখন তাকে বলি আমরা, ঘনীভবন। কি বলি, ঘনীভবন। যখন দূরে দূরে আছে তাকে বলি আমরা তনুভবন। কি বলি, তনুভবন। কম্প্রেশন আর রেয়ার ফ্র্যাকশন, কম্প্রেশন আর তোমার চলে যাও, কম্প্রেশন আর রেয়ার ফ্র্যাকশন, বেশি করাবো না, কম্প্রেশন আর রেয়ার ফ্র্যাকশন বলা হচ্ছে একে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে কম্প্রেশন কাকে বলে আমরা, কম্প্রেশন কাকে বলবো, ঠিক আছে। যখন মাধ্যমের কণাগুলি বা শব্দ তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ বিস্তার লাভের সময়, শব্দ তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ বা শব্দ তরঙ্গ বিস্তার লাভের সময় যখন কণাগুলি খুব কাছাকাছি থাকে তখন তাকে বলে ঘনীভবন। যখন কণাগুলি দূরে দূরে থাকে তাকে বলবো তনুভবন। ক্লিয়ার। তাহলে লেখো ঘনীভবন, তনুভবন লেখো, ঘনীভবন, হেডিং দাও ঘনীভবন। ঘনীভবন কি জিনিস, 1 নম্বর। ঘনীভবন কি বললাম আমি, শব্দ তরঙ্গ বিস্তারের সময় যখন বায়ু মাধ্যমের, বলতে পারো বায়ু মাধ্যমের কণাগুলি পরস্পর খুব কাছাকাছি থাকে, পরস্পর খুব কাছাকাছি অবস্থান করে, ঘনীভবন কি বললাম তোমাদের আমি, শব্দ তরঙ্গ বিস্তারের সময় বা বিস্তার লাভের সময় যখন বায়ু মাধ্যমের কণাগুলি পরস্পর খুব কাছাকাছি অবস্থান করে তখন সেই যে কন্ডিশনটা তাকে বলছি আমরা ঘনীভবন বলছি তাকে আমরা। এই কন্ডিশনে কি হয়, কাছাকাছি থাকে, দেখো কণাগুলো কি আছে, খুব কাছাকাছি আছে। ঘনীভবন কি, শব্দ তরঙ্গ বিস্তারের সময় যখন বায়ু মাধ্যমের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে তখন যে কন্ডিশনটা, তখন যে অবস্থাটা তখন তাকে বলি, সেই অবস্থাকে বলা হচ্ছে কি ঘনীভবন। এই সময় কি হয়, চাপ বেশি হয়, মানে কণাগুলো ঠিক আছে খুব কাছাকাছি আছে তার জন্য চাপ বেশি হয়, ঠিক আছে। আর চাপ বেশি হওয়া মানে ঘনত্ব বেশি হবে, ঘনত্ব বেশি মানে কাছাকাছি আছে, ঘন খুব আছে, ঘনত্ব বেশি। আর তনুভবন কি, যখন শব্দ তরঙ্গ বিস্তারের সময় যখন বায়ু মাধ্যমের কণাগুলো দূরে দূরে অবস্থান করে তখন যে অবস্থাটা তাকে বলে তনুভবন, মানে তখন চাপ কম, ঘনত্ব কম। মানে আমরা বুঝতে পারছি যে কোন শব্দ তরঙ্গ বিস্তার লাভ করে এই ঘনীভবন তনুভবন সৃষ্টির মাধ্যমে শব্দ তরঙ্গ বিস্তার লাভ করে। এই যে স্পিকারটা থেকে, বক্সটা থেকে যে শব্দ সৃষ্টি হচ্ছে সেই শব্দটা এইভাবে বায়ুতে থাকা কণাগুলির দ্বারা এইভাবে আমাদের কানে এসে পৌঁছায়। এই প্রক্রিয়াটা খুবই ফাস্ট হয়, দ্রুত হয়, ঠিক আছে, বুঝতে পারছো তোমরা, ক্লিয়ার। তাহলে তোমরা লিখে ফেলো যে এখানে লিখে ফেলতে পারো শব্দ তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ ঘনীভবন ও তনুভবন সৃষ্টির মাধ্যমে বিস্তার লাভ করে। শব্দ তরঙ্গ ঘনীভবন ও তনুভবন সৃষ্টির মাধ্যমে বিস্তার লাভ করে।
ফাঁকা ফাঁকা বলা, ফাঁকা ফাঁকা গুলোকে বলা হচ্ছে তনু ভবন। যখন কোনাগুলো কাছাকাছি আছে তখন তাকে বলেছি আমরা ঘনী ভবন। একটা হয় না, এটা অনেক হয়, ওরা এত আঁকা সম্ভব না। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার তো? তো আজকের মতো তোমাদের শেষ করলাম। আজকে প্রথম লেকচার হলো বেসিক লেকচার হলো। ভালো করে দেখো তোমরা ভিডিওটা, আশা করি তোমরা বুঝতে পারবে। খুবই বেসিক থেকে পড়ানো হচ্ছে তোমাদের, খুবই ইজিয়েস্ট ওয়েতে তোমাদের পড়ানো হচ্ছে। ঠিক আছে, ইজিয়েস্ট ওয়েতে আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে। তো দেখো না ভিডিও, তোমাদের পরীক্ষার সমস্ত নাম্বার এখান থেকে পড়বে। আমি তোমাদের চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি আমার চ্যানেল ফলো করো, ইউটিউব চ্যানেল ফলো করো, তোমরা 90% কমন দিয়ে দেবো আমি তোমাদের। সবকিছু ফলো করো। তোমাদের এক্সাম যখন হবে, যখন বাচ্চাদের এক্সাম নেবো, তখন কি করবো আমি, সেগুলোকে আমি পোস্ট করে দেবো, পিন করে দেবো ওখানটা ইউটিউব চ্যানেলে কমিউনিটি পোস্টে। ওগুলো করবে, আমার লেকচার ফলো করবে, আশা করছি কোনো কিছু অজানা পড়বে না। ঠিক আছে, তোমরা ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করো। আজকের আমাদের জার্নি শুরু হলো, নতুন জার্নি, আরেকটা নতুন জার্নি শুরু হলো। শব্দের সাউন্ড ওয়েভের নতুন জার্নি শুরু হলো আমাদের আজকে। অনেক পড়ানো হবে, দেখেছো তোমরা সমস্ত রোড ম্যাপ দেখেছো, সব রোড ম্যাপের সমস্ত কিছু ডিটেলসে অ্যানালাইসিস করা হবে তোমাদের সামনে, ডিটেলসে পড়ানো হবে। ঠিক আছে, একদম অ্যাডভান্স লেভেল অবধি। বাই।